নমস্কার বন্ধুরা, আপনাদের মা ও মেয়ের রান্নাঘরে আরও একটি নতুন ভিডিওতে জানাই অনেক স্বাগত। একে তো বর্ষাকাল, সারাক্ষণ এভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে, আর এমন অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে যেন রাত্রিবেলা হয়ে গেছে। সকালবেলার দিকে তা বৃষ্টিটা একটু কম ছিল, সেই ফাঁকে বাবাও একবার বাজার চলে গিয়েছিলেন বাড়িরই কিছু প্রয়োজনীয় জিনিস আনার জন্য। তো দেখি বাবা ফেরার পথে ইলিশ মাছ নিয়ে এসেছেন। তো ওয়েদারটা যখন এত সুন্দর, তখন ভাবলাম ইলিশ মাছটা কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ জমে যাবে। তো যেই ভাবা সেই কাজ, ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে নিলাম। তারপর তার মধ্যে থেকে তেলগুলো বার করে অনেকটা পরিমাণে সর্ষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে শুকনো লঙ্কা আর ইলিশ মাছের এই তেলটা দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম। তারপর ওই কড়াইয়ের মধ্যেই আর একটু পরিমাণে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। তারপর একটু গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কালো জিরে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এরপর মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। বেশ অনেকটা পরিমাণে কালো সর্ষে কিন্তু আমরা এখানে মিক্সিতে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে এর সঙ্গে সাদা সর্ষে দিয়েও বেটে নিতে পারেন। তারপর এটাকে দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। তারপর ওই যে পাত্রের মধ্যে একটু জল দিয়ে দিলাম, যে মশলাটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে। তারপর খানিকক্ষণ এটাকে ফুটতে দিলাম। এবার মাছটার মধ্যে নুনটা তখনই ঢোকে যখন এই কাঁচা মাছের মধ্যে নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে রাখা হয়। তো এরপর মাখিয়ে নিলাম আমরা এখানে নুন হলুদ। তারপর ফুটছে যখন, সেই অবস্থায় তরকারিটার মধ্যে আমরা এই মাছগুলোকে দিয়ে দিলাম। এবার বেশিক্ষণ নয়, ওই 5 থেকে 10 মিনিটের মধ্যে এই মাছগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে, কারণ ইলিশ মাছ সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। ব্যাস, তারপর এটাকে একটুখানি ফুটতে দিয়ে দিলাম 5 থেকে 10 মিনিটের জন্য। তারপর দেখলাম যে মাছগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এরপর যেহেতু আমরা এই পেস্টটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর কাঁচা লঙ্কাগুলো প্রচণ্ড ঝালও ছিল, তাই কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে কিন্তু আর এই তরকারিটাকে ফোটালাম না। আর যদি ফোটাতাম তাহলে কিন্তু আরও বেশি পরিমাণে ঝাল হয়ে যেত। আর অল্প পরিমাণে কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। এরপর গরম ভাতের মধ্যে সামান্য পরিমাণ নুন আর ওই মাছের তেল, শুকনো লঙ্কাটাকে ভালো করে মেখে মুখের মধ্যে পুরে দিলাম। জাস্ট দারুণ খেতে। ইলিশ মাছের তেল দিয়ে খাওয়া হয়ে গেলে এরপর নিয়ে নিলাম এই ঝালটা। তারপর ভাতের মধ্যে মেখে কাঁচা লঙ্কা ডলে নিয়ে অল্প পরিমাণে মাছটা ভেঙে মুখের মধ্যে পুরলে ব্যাস যেন একদম স্বর্গ। বাইরে রিমঝিম করে বৃষ্টি, কালো অন্ধকার মেঘ, এ স্বাদের ভাগ হবে না। জাস্ট দারুণ।